এইটা পরিদর্শনকালে আমরা নিজেরা এখানে সরজমিনে দেখে আসলাম। ভবনটি হলো 15 তলা। একটা ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা আছে 784। তাৎক্ষণিকভাবে আগুন নিধনের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আছে। এখানে বসবাস করবে তাদের সন্তানরা যারা পড়াশোনা করতে পারে সেজন্য স্কুলের একটা ব্যবস্থা আছে। এখন কিন্তু কাজ দৃশ্যমান, এটা শেষ করতে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস লাগবে। আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জন্য আমরা এই ভবন নির্মাণ করেছি। এই ভবন পরিদর্শনে আমার সাথে যারা আছেন সিটি কর্পোরেশনের দীর্ঘদিন যাবত যারা কষ্ট করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন, আমাদের সাথে চিফ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের এই জায়গার পিডি আছেন, আমাদের রফিক সাহেব, আমাদের কমোডোর সাহেব আছেন, হুমায়ুন সাহেব এবং এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার খন্দকার মাহবুব সহ সিটি কর্পোরেশন ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং যারা এখানে ইনশাল্লাহ আগামীতে বসবাস করবেন, আমাদের সিটি কর্পোরেশনের রেগুলার যারা কর্মচারী আছেন, পরিচ্ছন্ন কর্মীরা তারাও উপস্থিত আছে। এইটা পরিদর্শনকালে আমরা নিজেরা এখানে সরজমিনে দেখে আসলাম ভবনগুলোর অবস্থা কি। আপনারা আমাদের সাথে ছিলেন। ভবনের ভিতরে প্রতিটি ফ্লোরে 16টি করে রুম ইউনিট আছে। সেই এক একটা ইউনিট হবে 559 প্রায় 60 স্কোয়ার ফিটের এবং ভবনটি হলো 15 তলা এবং এটা 4টা ভবন আছে। 4টা ভবনে মোট ফ্ল্যাটের সংখ্যা আছে 784। এই 784টি ফ্ল্যাটে আমাদের যারা প্রতিদিন কষ্ট করে সিটি কর্পোরেশনের ভাবমূর্তি এবং সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্ন করে যারা দিনরাত পরিশ্রম করে কষ্ট করে তারা এখানে বসবাস করবে। তাদের বসবাস করার উপযোগী করার জন্য সকল কিছু বিবেচনা করে যাতে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা যদি ফায়ার কোনো কিছু থাকে সেটার জন্য এক্সিটের ব্যবস্থা আছে। তাৎক্ষণিকভাবে আগুন নিধনের জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আছে এবং যেভাবে একটা মানুষ বসবাস করার মতো সেভাবে কিন্তু প্ল্যান করে সেই ভবনের ভিতরে রুমগুলো সুন্দর করে করা আছে। আমার রুমগুলো দেখে মনে হয়েছে যে আমি নিজেও এখানে বসবাস করতে পারবো। তো যারা এখানে বসবাস করবে আগামীতে তাদের কাছে একটা থাকবে যে তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসযোগ্য এবং বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি করে রাখে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আগামী জুলাই লাস্টে না হলে আগস্টের ফার্স্টের দিকে আমরা ইনশাল্লাহ এখানে আমাদের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তাদের হাতে আমরা এইগুলো চাবি তুলে দিতে পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অনুরোধ করব যাতে করে আমাদের সিটি কর্পোরেশনের যারা দীর্ঘ কষ্ট করে পরিচ্ছন্ন কর্মী এখানে বসবাস করবে উনি যাতে এসে এখানে উদ্বোধন করে সেই চেষ্টা আমরা করব। শুধু বিল্ডিং নয়, ভবন নয়, ভবনের পাশাপাশি যারা এখানে বসবাস করবে তাদের সন্তানরা যারা পড়াশোনা করতে পারে সেজন্য স্কুলের একটা ব্যবস্থা আছে। আপনারা দেখেছেন আমরা সামনে দিয়ে বের হলে যে স্পেসটা দেখবো সেখানে একটা রাস্তা আছে, হয়তো বা রাস্তাটা আমরা ভবন নির্মাণের সকল কাজ প্রস্তুতি শেষ হলে রাস্তাটা নির্মাণ হবে এবং পাশে দেখবেন কিছু ডানে বামে পশ্চিম সাইডে কিছু স্পেস আছে, সেখানে সবুজায়ন করা হবে। পাশে নামাজ পড়ার জন্য ওযুখানা মসজিদের ব্যবস্থা করা হবে। একটা মানুষের বসবাস করতে যেটা যেটা প্রয়োজন আছে সর্বকিছু এই কমপ্লেক্সের ভিতরে সবাই থাকবে এবং যে 4টি ভবন আছে সেই ভবনের 4-4টির নামও আমরা হয়তোবা আমরা বিচার বিশ্লেষণ করছি, তাদের নামকরণ করে আমরা সেই ভবনগুলো করব এবং স্কুল যেটা আছে সেই স্কুলের নামও আমরা হয়তো বা নাম মনে করবো। এই একটা পরিকল্পনা আছে। তো আমরা মনে করি অতি দ্রুত, যেহেতু একটু ব্যাঘাত ঘটেছে যে কারণেই হোক, এখন কিন্তু কাজ দৃশ্যমান, এটা শেষ করতে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস লাগবে। লিফট আছে প্রতিটি ভবনে 6টি করে, অর্থাৎ যাতায়াত চলাচল ব্যবস্থার জন্য যাতে করে আমাদের যারা এখানে বসবাস করবে তাদের কোনো সমস্যা না হয় সেদিকে বিবেচনা রেখে সকল কর্মকাণ্ডগুলো শেষ পর্যায়ে চলে এসছে। আগামী জুলাই শেষ নাগাদ কিংবা আগস্টের মধ্যে আমরা এটাকে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা তাদেরকে চাবি বুঝিয়ে দেব।